আবার এমন দিয়া লইলাম বাবা তোমরা বাড়ি চলো আচ্ছা বলো তো বাবা আচ্ছা এবার কার প্রণাম করবো এই বাচ্চা তোমাকে বলে তুমি কাই করো আরে বোকা আমি কি বলেছি আচ্ছা আমরা চতুর্দিকে প্রণাম করেছি এবার কার প্রণাম করা লাগতেছে যাবে বাবা যেহেতু আসরে এসেছি অবশ্যই আসরে প্রণাম করা লাগবে করি তবে আসরে করিলাম আরে বসে আগে আসরতে বসে আছি আমি না পাই বাবা যেবা আমার গুরু বাবা আমরা কিন্তু তাই ওইয়া শিষ্যের জয় মারি বেটা আরে বাপ তার গাধা গাদিনী তার গাদিনী তার মা আরে কথা বর্তমান বলেছি দোষ বাবা কি বলে এই যে আমাদের আত্মগুরু রয়েছে আমার যে আত্মগুরু রয়েছে আচ্ছা ঠিক আছে এবারে
আমার শিক্ষা বাবা গুরুর চরণে বাবা হরিনাম প্রণাম। এই বেটাকে ধরিয়া বসতে থাকবে। আরে সেটা না বাস্তবে গুরুর পরিচয় এই দর্শনে আমাদের গুরুর পরিচয় হবে। তবে আজ আমাকে চলো এই সমরে এই জানে বাবা আগে আমার আসর ছাড়ে যদি অন্য আসরে যাবা সীমার মাথা অন্য আসরে যাবা এই নামালক সাবুর মাথা এই না মানুষ সব করে মাথা চক্র ছোট করো এই ও আমি একটা সত্য দিয়েছি তার জন্য আমার এই কালকে গানটা রাতে শেষ করে সকালে চলে আসছি তারপরে গানে অনেকটা দেরি হয়ে গেল কত দর্শক কি বলে কি বলে গো এগুলো খাওয়ার জন্য বেড়া চাচ্ছিল এই কথা বলছি এই যত সব গালি খাচ্ছি তার জন্য এত সব গালি খাওয়ার পর যদি মায়ের সাথে না কর জীবন রাখে না এই জীবনটা তুই কি করবো মুখে নেব আমার জীবনটা তোমায় দেবো তুমি দিয়ে দেবে আরে তুমি কি করবে তোমার জীবনটাকে আমি হত্যা করে দেবো এই হলো আমার জানি দুশ্মন আমার দুশ্মনকে কিনা আমি নিজেই নিয়ে বেড়াচ্ছি কেন মারা গেলে ভালো হবে তোমার তুমি মারা গেলে পরবর্তী গান সামান্য গাইন হওয়ার জন্য মারা দিবে আমার শোনো আমাকে মারে তোমার গাইন হওয়া লাগবে না। ইচ্ছা করলে তুমি এমনিতেই হতে পারো তবে আমার গুরু একটা কথা বলে কি বলে গো? যে গুরু বলে সদা ইয়ানা রাখো আগে গুরুকে সেবিলে বাবা পাবে। অমূল্য রত গুরুর মতো ধন এই পৃথিবীতে কোথাও কোথাও নেই নেই তবে আজ তোমার আগে হাজার হাজার আমার গুরুর চরণে হয়েছে বেশি বিলম্ব না অতি তাড়াতাড়ি ঘরে যাও
খবর পেয়েছি তোমাকে একটা চুমু দেবো এই বলো আমি তোমাকে দেবো এরে উঠা ভাতা এই শিল্পী বলো তো আমি তোমার কি হবো এরে উঠা ভাতা এই শুনো তুমি যে ওকে এতক্ষণ ধরে চুমা বেলা খাইলা রে আর বসে তোমার ভূত লাগেনি আরো মাছ লাগানো আরো ওকে হারে আরে দুটা তো লাগানি আচ্ছা ওটা খালি শ্বশুর আইছি এই বেটা সব জায়গা শিল্পী লাগা ধরতে হবে এই তুমি তাহলে দামাদার ঠিকাদার কি তাহলে পুরাটা আলা কোথায় যাবে শিল্পীর কাছে যাও ওরে যাও আমার রসিয়া বল ঘুরে ওরে পিছনে এই বেটা গান তো কি লাগা দাও এই রে হচ্ছে কি কি বলে তুই ও আমার রসিয়া বন্ধুরে পিছনে কোমরে সাটা সাটা এই বেটা বলে নিয়ম জিন্দা না গান করে দিল কিভাবে কিভাবে কি ভালো লাগে কি ভালো লাগে ওনারা আছে কি কদি কি মোর মাইয়ারে হেভি কাবিলি মুরে মিশা ভালো বেশি ওই মুহূর্তে তোরা চেক করবে স্যার পয়সা লাও জান গান ওই গান কি মোবাইল দে বলাই দে চাট মোবাইল চাট চাট দাদা সেটা বলে দিত বলেছে ও আমার রশিয়া ও আমার রসিয়া বলে বন্ধুরে তুমি কেন তুমি কেন বলে কোমরে বিছাও দেখলা বড়া শুনো মুখ চালু আদা শিকার দেলো দেখলা কত ও আমার রসিয়া বন্ধুরে তুই কেন কোমরে ওটা কমনি এই সেটা না বলে তুমি ডোর বলবা কোথায় একটা কাজ করে তুই চেষ্টা করে দেখি চেষ্টা ওই করো। আমার রসিয়া আমরা যেখান থেকে চালু করি এই গান থেকে আমরা যেখানে চালু করি সেখানেই বলবো গানটা যে কোথা থেকে চালু করি যা জ্ঞান হচ্ছে আপনি একটা কাজ করেন আমাকে মারে দেন বাড়িতে বসায় দেন বাস্তবে খুব গ্যাঞ্জাম হচ্ছে বাবা আপনারা কিন্তু অনেকজন আমরা কয়েকটা মানুষ আপনারা একটা করে কথা বললে আমরা হারাই যাবো আপনারা যদি গান করতে না দেন আমরা গান করতে পারবো না তো যার যেখানে দোষ সেখানে বলবো। সবার পায়ে হাত দিয়ে বলছি
কেউ গ্যামজাম করবেন না, সব ঠিক হয়ে যাবে। গানের অপর নাম জ্ঞান, যদি বুঝতে পারেন তাহলে হবে জ্ঞান, আর না বুঝতে পারলে হবে পৃথিবীতে আর শিক্ষার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই। আমার কথাবার্তায় হয়তো ভুল ত্রুটি হতে পারে, সন্তান মনে করে ক্ষমা করে দিবেন। গানটা নিজের ইচ্ছায় ধরুন, জন্ম না হলে বুঝবই বা কাকে, গানটা নিজের ইচ্ছায় ধরুন। আরে বৈষ্ণব, আগে দুর্গা কি বিয়ে করে শিব বাবার কোন তাই তো মনে মনে শিব বাবার শাস্তি। আরে সঙ্গ যখন মহাদেব দুর্গাকে দিত স্ত্রী আগে এই কল্যাণষ্টুকু নিয়ে আসার সাথে সাথে কল্যাণষ্টুকুরে কেমন জানি একটা বিপদ। পুরো মেয়ে চাই না, তার স্বামীর ভাগখণ্ড কেউ কেড়ে এরকম গঙ্গা দুর্গা দুজনের মধ্যে লেগে গেছিল তাদেরকে মহাদেব ভাবছে আমাকে নিয়ে হিংসে করতেছে। বছর কেউ বাড়িতে কেমন করে সাজা আমার দুজন স্ত্রীকে যদি আমার ঘর বাড়ি সমান করে ভাগ করে দিত তাহলে দুজনের মধ্যে ঝগড়াঝাটি কিছু তাই কি করেছিল আগে যাত্রা করিল গঙ্গাকে দুর্গাকে তুলে দিল এখন ঘর বাড়ি সবকিছু সঙ্গে ধর এই যে বাবা উত্তর প্রলবন সর্বপ্রথম কোন জিনিসটা হাত এই যে মহাদেবের একমাত্র ভাগ্যে নারদ ছিল আর কে কে আগে আরো শাস্তেছে বাবা সকল পাখি
পাখি ছিল সবার মধ্যে না ছিল। ব্যক্তির ভূগোলে যত পাখি ছিল সবাই কিন্তু মহাদেবের সাথে উত্তর পূর্ব কেন জানো যখন মহাদেব ছাতা পালা করছিল আমি করে 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 ফেললাম। কি হয়েছে? আমি যখন মহাদেবের সাথে উত্তর পূর্ব যা বলবো, ও দাদা, আমি নদীর পুত্র না পেলে না খেয়ে মারা যাবো। তাই পানি করে মাছ ধরা শেখ দূর থেকে উঠার আগে 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 মহাদেব উত্তর পূর্ব চলে যায়। শিবের সাথে কিন্তু পানি করে যাওয়া হইলো না। কেন জানো? কেন? একমাত্র পেটে ছিল। খাই রে। কেননা পানি করে তার গুরুর উপরে যাক, আহা, এভাবে কোথায় বলে গেলে আমাদের দর্শক বুঝতে পারবে না। পারবে না। তাই আমাদের দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা অতীত রাতে অভিনয় চলে যাচ্ছি। এখন আমরা অভিনয়ের মাধ্যমে দেখব। আগে মহাদেব কেমন করে সাজি কেমন করে গঙ্গা দুর্গা দুই স্ত্রীর কাছে যাইবে কেমন করে উত্তর পূর্বের দিকে রওনা হবে। অভিনয়ের মাধ্যমে দেখবো, অভিনয় করে। অভিনয় করে আহা, ওই বাবাকে জয় জয় নিতাই গৌর
হ্যাঁ খাই না করে তোরা কোথায় গেছে ফুটবল আমরা বমি কইবে না রে ও মানুষ তুই এই কাকা আচ্ছা বলো তো এই সিরাতে আচ্ছা ওই ক্ষেত্রে নেই মাত্র আমার মামা মামা শুরু করেছে অবশ্যই যা দর্শন দিতে হবে আরে কি হলো হঠাৎ করে কান্না করে কেন ভাই এই বাবা ওইটা মানুষটা আছে না সকাল থেকে কান্দে চলে আছে কোনো কথাবার্তা নাই আমার কারো কথা শুনে না আমার এটা বলতে একটা বয়স্ক মানুষ মুরব্বী লোক যাতো এবার কি হয়েছে ওরা শুনিবে যাতো তাই বেটা বেটা আমার কাছে তোমরা দুধ দিয়ে যাবে বেটা দাদুর কথা শুনেছেন তো হ্যাঁ শুনেছে বেটা উঠিলে যারা ব্যান্ডের মতো আচ্ছা দিন তোরা বেটার মতো কাজ করবে শুনতে পারেনি তোর মা কি বলছে এই বলো ওই নাই বাবা দাদু আরো বেশি খারাপ এমনিতেই কান্না করতেছে আর দাদু কিনা উঠার সাথে সাথে মারে দিল আরে ওয়াক যে সুপনির ভাই ওয়াক যে পড়া বে কি আরে ওয়া একটা দাও তো বলো দাদা যদি একটা শব্দ খামলে মনে চোখ বন্যা হয়ে গেল দরকার না আরে বন্যা তো লোক এটা একটা কথা ভিজনি একটু লোক দেখেন হালি এই বেটা বেটা মানুষ তোকে কি সহ্য হলো নি কেন বেটা এই তো আমার শুনে না মন শুকনা কান্না থাকে চল সুগুনা কান্না হল ওই ভিজা হবে এই যে শব্দ খামেছি কত কি এই দাদা এটা মনে দাদা এই বাবা আরে বেটা সম্বন্ধ একটা দাদা কো বাবু ভাই একটা কো এই তুই বাবা দাদা এই পিসা কোন বিশালে আমার ছোট বিজয় ভাতা হইলে বল কো পিসা কোন এই মোর মামা বেশি বিরক্ত হয়ে এলাই দাদা এলাই মোরে গেল এই বেটা কাকে হাঁকাচ্ছ তোমাকে একটা বেটা তোকে আরে তোমার মামা মরেনি আমার মামা মরেনি আরে তোমার মামা চিনতে বলে আমার মামা তো সিলভার পুরুষ আরে চিনতে খুব ধ্যান যোগে কথা শোনো এই বেটা আমাকে কোথা ছাড়বে না সেই বেটা কে আমাকে চিনে না আমি হলাম সুপারস্টার কিং রমেন এই বেটা উঠি না এই বেটা উঠি না
সুপারটা তোর শেষ করা সব চিনি নেই একটা সোনা তো ছিনিয়ে নিয়েছি আরে বেটা তুমি আমি নেই আমার বড়ি আর বড়ি সমান রে ভাই আমার ধ্যানে বসে গেছে একে জাগানোর ওষুধ আছে আমার হঠাৎ কেন আজ আমাদের কল্যাণ আর ভালো লাগছে তাই যে আজ আমি মনকে স্থির করেছি আজের কল্যাণ করে আজ আমি কোথায় যাবো আমি যাবো সে মারতে মারতে যাবো আমার ছিল যমুনার হাতি এবার মন মানে না দেখো এই কইরে এই বেটা তুই আপনি ছিলে এই বেটা দিলে তোমার কি বাড়ি হলে আরে হবে বেটা এই তোমার কি সম্বন্ধ নাই মোর বেড়া সম্বন্ধ তোমায় করে পাবে এই সম্বন্ধ তাই বেড়া তুই তো সম্বন্ধ কোটা আরে এটা একটা সম্বন্ধে কি হবে ও সম্বন্ধে হ্যাঁ সম্বন্ধে আমার বড় ভাবি হবে এই আরে বড় মামি কি তোমায় এই বেটা কর এই বড় ভাবি এই শুনো না এটা ভালো হয়েছে ও ভালো হয়েছে দাদু এই একটা কাজ করো আচ্ছা পিঠে না সুন্দর করে একটু এটা কাকে তো তাড়াতাড়ি ওই বড় ভাবি রে এই রে তেলের পাওয়ার রে এই বাবা না একটা ভালো হয়েছে ওয়াও কেন কি কিছু বাবা আজ তো আমি স্মরণ করে দেবো আজকে কি শুরু করেছি আজ যে আমার মামা স্মরণ বাবা না তোমার মামা কোথায় ও আমি মামাটা ধ্যানে রয়েছে গো আজকে কি বেশি মিলে মনে করি তোমার মামার সাথে বাবা না তোমার গঙ্গা দুর্গা মামি কি দেখি ছাগল মনে হয় এ ভাই এবার তো খাওয়া নেই রে তোমরা কিভাবে পেলে আমার দেখে তোমার গাবি মনে হয় এই বেটা বেটা ভাবি নে গো আরে ভাবির কথা বলে দিত আরে কাবি রে তুমি কাবি ছিল না ও চিনি চালা বাবা নারদ নারদ আচ্ছা ইমোশনাল মুভি ডাকো বাবা ইমোশনাল আকো মাকো তোমাদেরকে আজ আমি হঠাৎ কেন স্মরণ আজ আমাদের কল্যাণ ছিল আজকে ভালো লাগছে না আজ কল্যাণ থেকে ঘুরে আজ আমি কোথায় যাবো জানো তাই আজ যাবো সে বাড়তি বাড়ি ওই উত্তর
আর তোমাদের কি আছে আমি আসছি ভাই। আজকে যাওয়ার সময় আমাদের কাছে একটা অঙ্গীকার করতে হবে। আজ আমার কি অধিকার করতে হবে? আজকে বাড়িতে বছর বাড়িতে বসে প্রভু কোনোদিন নারীর ক্ষতি এবং কোনো ফলের ক্ষতি করতে পারবে না। আজ আমি তোমার সাথে অধিকার করছি। তাই তো করতাম আমি সেবা আমি নারী আমার ফলের অধিকার আমরা তোমার কোনো হ্যাঁ কারণ আমরা জানি তুমি নারীকে পারবে না। মাইকে ছাড়া থাকতে পারবে না। আজকে বলছিস না যাচ্ছে কিন্তু আমার হাতে কিছু না। তবে আমার হাতে রাখতে পারবো তুমি নিয়ে যাবো। কিন্তু জানো নারী আমি তোমার কাছে কিছু পারবো না। তুমি চিন্তা করো না, বললে আমাকে আনতে পারবে না। দেখবে তোমার চলেছ
হবে না ও মহাকালে যাতে আর হবে না আশা আর হবে না দেখা আর হবে না আশা ও প্রভু হবে না দেখা আজ তুমি কাঁদছো কেন গো বাবা? আজ আমি কেন কেঁদেছি না? কারণ যদি আমি তোমার মামির কাছ থেকে বিদায় নিয়েছি। কি বলছো বাবা? তাই আমি তোমার মামির কাছ থেকে বিদায় নিয়েছি বাবা। আজ আমি তোমার কাছে তোমায় ছাড়া সে তো থাকতে পারবো না। চলো না গো বাবা, আমার তোমাকে আমি নিয়ে যেতে পারি সে আচ্ছা মন কি সত্য হয়েছে গো বাবা? আচ্ছা মন কি তাই যে আমি দেখতে পাচ্ছি ওই ভাবছি তোমার ওই সুন্দর খাবার
বিদায় নেওয়ার পর আচ্ছা আচ্ছা এবার কিন্তু বাবা উত্তর ফলবনের দিকে রওনা হলো। হয়ে গেল আর এদিকে মনে মনে গঙ্গা দুর্গা দুজনেই ভাবতে শুরু কি ভাবে হচ্ছে? গঙ্গা দুর্গা ভাবে আমাদের মহাদেব যখন উত্তর